হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়াতে আপনি ক্লিনিং বিষয়ে যেতে পারেন, বিশেষ করে অফিস ক্লিনার, হাউসকিপার ক্লিনার, তারপর কনস্ট্রাকশন ক্লিনার, এই ধরনের নানা জব রয়েছে। আর এস্তোনিয়াতে কিন্তু ভিসা হয় 98%। তো আপনি যদি ইন্টারেস্ট হন এসব জবে, আপনার কোনো দক্ষতা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে করতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখবেন। আমি টোটাল প্রসেস বলে দেব। আর আজকে ভিডিওতে কি কি থাকবে আমি বলে দেই। আজকে ভিডিওতে থাকবে আপনার আপনি কিভাবে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করবেন, আপনি কোন কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানি এজেন্সির ঠিকানা, তারপর আপনি ওই কোম্পানিতে গেলে স্যালারি কত পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, তারপর আপনার এই যে নানান বিষয়গুলো রয়েছে, আপনি আসলে 100% ভিসা পাবেন কিনা আমি সেই টিপসগুলো বলে দেব। তো আর আপনি লিঙ্ক সহ পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। আর স্যালারি কত হবে আপনার এগুলো আমি বলে দেব। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করে দেব। তো কিভাবে রেডি করবেন সেটি সেটি রেডি করতে আপনার লাগবে এনআইডি কার্ড ও পাসপোর্ট। তো আপনি এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, আপনার পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। এছাড়া আপনি অ্যাড করতে পারেন আপনার এই লিঙ্কডইন প্রোফাইল, যদি সেটি না থাকে একটা রেডি করে নেবেন। আর রেডি করতে পারেন আপনার একটা সুন্দর অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি, সেটি অবশ্যই 3 মাসের পুরনো একটা ছবি হতে হবে। এর পুরনো ছবি বেশি দেওয়া যাবে না। তারপর দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে ক্লিনিং কাজে দক্ষতা অর্জন করেছেন, বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট রয়েছে, সেগুলো দিলে আপনার জন্য বেশি প্রায়োরিটি পাবেন। তো আপনি যে অভিজ্ঞতাগুলো দিবেন সেখানে আপনি যদি অফিসিয়াল ক্লিনার হন তাহলে জেনিটাল ক্লিনার এটাকে বলে, তো সেই অভিজ্ঞতা দিয়ে দিবেন। আর যদি কনস্ট্রাকশন ক্লিনিং আবেদন করতে চান কনস্ট্রাকশন ক্লিনার অভিজ্ঞতা দিয়ে দিবেন। আর যদি আপনি হাউস কিপিং ক্লিনিং করতে চান তাও আপনি অভিজ্ঞতা দিতে পারেন। আপনি যে কোন ক্লিনিং জবে আবেদন করবেন সেই অনুযায়ী আপনার অভিজ্ঞতাটি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার ওয়ার্কিং হিস্টোরি। তারপর দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, আপনার রেজাল্ট, আপনার যে রয়েছে বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার ট্রেনিং সার্টিফিকেট দিতে পারেন, আপনি যে ক্লিনিং কাজে বিভিন্ন ট্রেনিং করেছেন, বিভিন্ন সরকারি বেসরকারি, সেই ট্রেনিংগুলো আপনি দিয়ে দিবেন। তারপর দিতে পারেন আপনার স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিলস অর্জন করছেন সেই স্কিলগুলো দিয়ে দিবেন। তারপর ডিজিটাল স্কিল দিবেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনি দিয়ে দিবেন ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা এবং আপনার হবি, যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। আর সিভিটি হবে আপনার 2 পেজের। তারপর রেডি করতে হবে আপনাকে একটা 1 পেজের কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন, তো সেটি রেডি করতে আপনার যে বিষয়টি লাগবে, এই আপনি এস্তোনিয়াতে ক্লিনিং জবে কেন যেতে চান সেটি একটি সুন্দর করে কোম্পানিকে ব্যাখ্যা করে দিবেন সংক্ষিপ্ত আকারে। এছাড়া আপনি ওখানে গিয়ে তাদেরকে কিভাবে সেবা সার্ভিস দিবেন সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো আপনার সিভি কভার রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়, তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এস্তোনিয়ার যে এজেন্সি রয়েছে রিক্রুটিং এজেন্সি, তাদের ওয়েবসাইট দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে তাদের সাথে তাদেরকে সিভি কভার লেটার পাঠাতে পারেন। তো কিভাবে একটা কোম্পানিতে বা এজেন্সিতে সিভি কভার লেটার পাঠাতে হয় সেটি যদি না জানেন, আমার ভিডিও লাস্টের দিকে দেওয়া থাকে, তো আমি লাইভ ডেমো দেখিয়ে দিই। আপনি ওইখানে গিয়ে শিখে নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আপনার একটা বেনিফিট হলো আপনার কিন্তু টাকা পয়সা খরচ হবে না, কারণ ওই এজেন্সিগুলো আপনাকে কোয়ালিফাইড মনে করলে তারাই আপনার জন্য কোম্পানি খুঁজে দিবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এখানে স্যালারি কত পাবেন, তো অস্ট্রেলিয়াতে স্যালারি একটু কম হয়, বিশেষ করে জার্মানি, ইটালি, ফ্রান্স এইসব দেশের তুলনায়। কারণ এই এস্তোনিয়া যারা লোক তারা কিন্তু ওইসব দেশে গেলে তাদের কোনো ভিসা লাগে না, তারা ওখানে সরাসরি কাজ করতে পারে। তো এই জন্য দেখা যায় অস্ট্রেলিয়ার প্রচুর লোক ওখানে চলে যায় বেশি স্যালারি আসায়। যে অস্ট্রেলিয়ার লোক ভিসা খালি পড়ে থাকে জব, এই জন্য তারা ফরেন রিক্রুটমেন্ট নেয়, এই জন্য তাদের একটু স্যালারি কম হয় কিন্তু ভিসা হয় সর্বোচ্চ। তো আপনি এখানে স্যালারি পাবেন 2 থেকে 2.5 লাখ, 2.5 লাখ টাকার মতো স্যালারি পাবেন প্রাথমিক অবস্থা। অভিজ্ঞতা অর্জন করলে আরো বেশি আপনি স্যালারি পাবেন। তো আপনি যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনি থাকা খাওয়া এগুলো ফ্রিতেই পাবেন। এছাড়া যেহেতু এস্টোনিয়া একটা সেনজেন দেশ, এখানে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে এস্টোনিয়ান কোম্পানি করে দিবে। তো আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আরও যে সুবিধাগুলো পাবেন, পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস অফার রয়েছে। তো
আর আপনি সপ্তাহে কাজ করতে হবে আপনাকে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজের একটা ভালো বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। যদি অন্যান্য দিন পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। একটা চমৎকার সুযোগ। তো আপনি যদি এস্টোনিয়াতে 6 মাস 1 বছর কাজ করেন, এখান থেকে ইজিলি আপনি জার্মানি, ইটালি, ফ্রান্স এসব দেশে মুভ করতে পারবেন। এটাও আপনার একটা বড় সুযোগ লিগ্যাল ভাবে। আর ওখানে গেলে আপনি স্যালারি 4-5 লাখ টাকা ইজিলি পাবেন। এস্টোনিয়ার অভিজ্ঞতাটা আপনার কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন আপনি এস্টোনিয়াতে কেন আবেদন করবেন এবং জব পেলে এখানে কি সুবিধা। তো আর আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি ভাষা বেসিক বলতে পারেন, ক্লিনিং কাজে করতে চান, কোনো দক্ষতা নাই, তাও আবেদন করতে পারবেন। তবে আপনাকে ভাষা অবশ্যই জানতে হবে। আর আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করবে তাড়াতাড়ি করে একটা ইউনিফর্মের সিভি কভার লেটার রেডি করে ফেলুন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে ফোনে আমাকে পাবেন না। আপনি যদি আমার সাথে কাজ করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ সময় সুযোগ মতো আমি রিপ্লাই দিই। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে, বেনিফিট হবে। কারণ আমি রেগুলার আপডেটের যে জবগুলো বিভিন্ন দেশে পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনারা নিজেই মোবাইল থেকে এজেন্সি বা দালাল সাহায্য ছাড়াই করতে পারেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলকে আরো সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।